আসসালামু আলাইকুম। আজকে কিন্তু বাচ্চাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকে কিন্তু বানিয়ে দেখাবো পটেটো স্টিক। শুধু যে বাচ্চারা পছন্দ করে তাই কিন্তু নয়, আমরা বড়রাও কিন্তু খেতে বেশ পছন্দ করি। আজকে কিন্তু খুব সহজভাবে কিন্তু রেসিপিটি শেয়ার করব। আগে থেকে আলু সেদ্ধ করে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে চিকন অংশ দিয়ে কিন্তু আলুগুলো গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কিন্তু আলুগুলো খুব সহজে ম্যাশ করে নেওয়া যাবে। আলুগুলো গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো চাট মশলা দিয়ে দেব। চাট মশলা দিলে কিন্তু স্টিকগুলো খেতে ভালো লাগবে। ধনিয়া পাতা কিন্তু ধুয়ে কিন্তু একবার মিহি করে কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাও দিতে পারবেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে কিন্তু স্টিকগুলো কিন্তু একদম ক্রিস্পি হবে। এখন হাত দিয়ে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। রুটি বানানোর মতো কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব। এখন অল্প একটু ডো নিয়ে কিন্তু একটা রুটি বেলে নেব। একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। যেহেতু সেদ্ধ আলু দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি, এই কারণে কিন্তু একটু কর্নফ্লাওয়ার বেশি দিয়ে কিন্তু রুটি বেলে নিতে হবে। তাহলে কিন্তু খুব সহজে বেলে নেওয়া যাবে আর লেগে যাবে না। একটু বড় করে কিন্তু রুটিটা বেলে নেব। একটা রুটি কিন্তু বেলে নিয়েছি। রুটি কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এখন ছুরি দিয়ে কিন্তু চারপাশ দিয়ে এইভাবে কেটে নেব। কেটে কিন্তু চারকোনা করে নেব। সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেব না। আবার রুটি বেলে কিন্তু স্টিকগুলো বানিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন। এখন সাইডের অংশগুলো কিন্তু সরিয়ে নেব। এখন ছুরি দিয়ে কিন্তু চিকন করে কিন্তু এক সাইড দিয়ে কেটে নেব। কিছু স্টিক কিন্তু আমি কেটে নিয়েছি। এইভাবে চিকন চিকন করে কিন্তু কেটে নিতে হবে। যেহেতু স্টিকগুলো একটু লম্বাই হয়, এই কারণে কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো কিন্তু এইভাবে কেটে নেব। চুলায় একটি প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে কিন্তু স্টিকগুলো দেবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না। একটু ছড়ানো প্যানে কিন্তু স্টিকগুলো দেবেন, তাহলে কিন্তু এগুলো ভাজার পরেও কিন্তু লম্বা লম্বাই থাকবে। যেহেতু আলু দিয়ে কিন্তু স্টিকগুলো তৈরি করা, এই কারণে কিন্তু এক পাশে সুন্দর করে কালার চলে আসলে কিন্তু উল্টিয়ে দেবেন, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এক সাইডে কালার চলে আসছে, এখন কিন্তু এগুলো উল্টিয়ে দেব। উল্টিয়ে কিন্তু পছন্দ মতো কালার করে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিছু স্টিক কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে কিন্তু স্টিকগুলো উঠিয়ে নেব। আরও কিছু স্টিক কিন্তু ভেজে নেব। কিছু পটেটো স্টিক কিন্তু ভেজে নিয়েছি, বাকিগুলো কিন্তু পরে ভেজে নেব। এগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন কিন্তু আমি একটা স্টিক ভেঙেও দেখিয়ে দেব কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা ভাঙা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এইভাবে বাসায় বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের খুশি করতে পারেন। আর একটি নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।